জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে ১০ দিনের সাক্ষ্য গ্রহণ আজ সোমবার ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষী হাজির না হওয়ায় এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ৩ বার পিছিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে আজ ১০ নভেম্বর দিন ধার্য করা হয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় আবু সাইদকে গুলির দায়ে কনস্টেবল আমির সুজন সহ ৬ আসামি গ্রেপ্তার রয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ২৪ আসামি পলাতক আছে। এদিকে ট্রাইব্যুনাল ১ এর রামপুরা কার্নিশে ঝুলে থাকা তরুণ আমিরকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। এই মামলায় গ্রেপ্তার একজন আসামি এসআই চঞ্চল চন্দ্র সরকারকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে। আজ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে ১০ দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৈকত সাদিক। সৈকত, ট্রাইব্যুনালে আজকে মামলার শুনানিগুলোর কি তথ্য আছে আপনার কাছে? আবু সাইদ সে মামলায় কিন্তু আজকে ১০ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। আপনি জানেন যে এর আগে এই মামলাটি ৩ দিন শুনানি পেছানো হয়েছে। গত ১৩ই অক্টোবর কিন্তু একবার এটা শুনানি কথা ছিল, এরপরে ২০ অক্টোবর সেদিনও শুনানি হয়নি। এরপরে এই যে আপনার সর্বশেষ ৪ নভেম্বর এটা শুনানি কথা ছিল, ওই দিনেও প্রসিকিউশন সাক্ষী হাজির করতে পারেননি, তার বিরুদ্ধে তার সময় আবেদন করেছে। মানে পরপর ৩ দিন সময় আবেদনের পর বা তারিখ পেছানোর পর আজকে ১০ নভেম্বর ট্রাইব্যুনালে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজকে দুজন সাক্ষীকে নিয়ে আসা হয়েছে, প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, এবং দুইজনই ঘটনার প্রত্যক্ষদর্শী। ইতোমধ্যে ট্রাইব্যুনাল এই মামলায় যে ৬ জন আসামি গ্রেপ্তার আছেন তাদেরকে হাজির করা হয়েছে। এই মামলা আসামি পক্ষের যারা আইনজীবী তারা ট্রাইব্যুনালে পৌঁছেছেন, এবং প্রসিকিউশনের যারা এই মামলার রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী তারাও সবাই পৌঁছেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হবে। আপনি জানেন যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালে মানে ট্রাইব্যুনাল ২ এই কার্যক্রম চলছে। এর বাইরে ট্রাইব্যুনাল ১-এ জুলাই অভ্যুত্থানে ২০ জুলাই রাজধানীর যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যে এক যুবক তাকে গুলি করা হয়েছিল, সেই যুবককে গুলির পাশাপাশি দুজনকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনার যে মামলাটি দায়ের হচ্ছে সেই মামলায় আজকে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। এবং এই মামলায় একজন আসামি গ্রেপ্তার রয়েছেন, তার নাম হচ্ছে এএসআই সুজন চঞ্চল চন্দ্র সরকার, তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এই মামলায় তার পক্ষে যে আইনজীবী তিনি ট্রাইব্যুনালে গিয়েছেন। সব মিলে এই মামলাটিও হয়তো 11:30টার পরেও শুরু হবে, এবং এই মামলা আজকে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম পঞ্চম দিনের মতো হবে। এর আগে আরও যে 4 দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে, সব মিলে কোনা বলে চলে যে আজকে ট্রাইব্যুনাল 1 বা ট্রাইব্যুনাল 2 দুটি ট্রাইব্যুনালেই দুটি গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম রয়েছে। এবং পরবর্তী সংবাদে আমরা মামলার কার্যক্রম শুরু হলে আমরা কিন্তু এগুলো পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। কারণ এখন পর্যন্ত আমার কাছে ট্রাইব্যুনাল 1 ও ট্রাইব্যুনাল 2 এর এই হচ্ছে সর্বশেষ তথ্য। সৈকত, আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।